কিন্তু আল্লাহ সূরা হাদীদের 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী যারা আল্লাহর রাস্তায় দান করে, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, কয়েক গুণ বৃদ্ধি করে তাদের দান করা হবে, সওয়াব দেওয়া হবে এবং একটা সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। আমাদের সাধারণত মাথায় আসে যে হয়তো আমরাই শুধু ছেলেরাই দান করব। এই আয়াতে আল্লাহ মেয়েদের কথাটা উল্লেখ করলেন। এখানে ছোট্ট একটি কথা বলে আমি শেষ করছি। 3টা আয়াত কেবলমাত্র আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। কোরআনে যত জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে, সব জায়গায় আল্লাহ মুজাক্কারের সিগায় এনেছে, পুরুষবাচক শব্দ ব্যবহার করেছে। তো মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই পুরুষবাচক শব্দের ভিতরেই নারীরা লুকায়িত আছে, নারীরা লুকায়িত আছে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি ছেলেদের শব্দ ব্যবহারের সাথে সাথে মেয়েদের শব্দটাকে উল্লেখ করেছেন, ওই জায়গার মেয়েদের ওই কাজের গুরুত্ব বোঝানোর জন্য। এজন্য সব জায়গায় দেখেন কত রকমের কথা আছে। তো দানের কথায় আল্লাহ শুধু যদি বলতেন ইন্নাল মুসাদ্দিকিন, যারা দানশীল পুরুষ, তাহলে কিন্তু মেয়েরাও নিয়ম অনুযায়ী কায়দা অনুযায়ী এখানে ঢুকে যেত। কিন্তু আল্লাহ শুধুমাত্র মুসাদ্দিকিন বলেন নাই, বলেছেন পরেই বলেছেন ওয়াল মুসাদ্দিকাত, এবং দানশীল নারীগণ। এখান থেকে বোঝা যায় নারীরাও নিজেদের সম্পদের মালিক হইতে পারে। বাবার কাছ থেকে তারা যে অর্ধেক যেটা পায়, ছেলেরা যা পায় তার অর্ধেক, এই সূত্রে যে সম্পদটা পায় এটার সম্পূর্ণ মালিক তারাই। তারা নিজেরা এটা তাসাররুফ করতে পারে নিজেদের মতো করে। এখান থেকে আল্লাহ বুঝাইলেন শুধু ছেলেরা দান করবে এমন নয়, মেয়েদেরও দান করতে হবে, এবং দানশীল পুরুষ এবং দানশীল নারী উভয়ের এই দানকে আল্লাহ পাক ঋণ হিসেবে নেন এবং এইটার ইউদাআফু কয়েক গুণ বৃদ্ধি করে আজরুন কারীম, সম্মানজনক একটা প্রতিদান আল্লাহ হাসরের মাঠে আমাকে আপনাকে দিবেন।